অসাদ ভাই, আপনি কি খাবার মিক্স করতেছেন? জি। এটা কি নিলেন? এ নিলাম ভুট্টার, এই যে বলে ভুট্টা গাছ কাটি বাস্তাই করে রাখি, নাম সাইলেন্স। ভুট্টার সাইলেন্স। জি। আচ্ছা। দেখুন দর্শক, যদি একটু কাছ থেকে দেখাই, এটা হচ্ছে ভুট্টার সাইলেন্স। এখানে ডাইরেক্ট ভুট্টা গাছকে চপিং করে তারপর ফার্মেন্টেড করা হয়, এটাকে বলা হয় ভুট্টার সাইলেন্স। ভুট্টার সাইলেন্সটাকে এখন ছড়ানো হচ্ছে, খাবারটা মিক্স করা হবে দানাদারের সাথে। আমাদের সাইলেন্সটা বিছানো শেষ। এরপরে এটা কি নিলেন? এটি নিলাম, এই বিভিন্ন আইটেম দিয়ে আমরা খাদ্য বানাই। দানাদার। দানাদার। আচ্ছা, দানাদার নিচ্ছেন আপনি 10 কেজি। হ্যাঁ জি। এখানে কি কি আইটেম আছে একটু বলেন তো। 1 নম্বর ভুট্টার আটা, হ্যাঁ, ধানের গুঁড়া, ধানের কুড়া, ওই গমের ভুসি, গমের ভুসি, আছে আর টিসিপি পাউডার। হ্যাঁ হ্যাঁ, এসব মিলিয়ে 4-5 আইটেম দিয়ে আমরা এখানে এই দানাদারটা মিক্স করি। আচ্ছা আচ্ছা, এই দানাদারটা নিচ্ছেন 10 কেজি। আপনার এখানে গরু আছে প্রায় 11টা গরু, তাই তো? এটা প্রতি বেলাতে আপনি নিচ্ছেন? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি মিক্স করেন। দানাদারটা সাইলেজের উপরে ছিটিয়ে দেওয়া হচ্ছে, পুরোটা সাইলেজের উপরে এটা ছিটিয়ে দেওয়া হবে, তারপর পারফেক্টলি এটা মিক্স করা হবে। এখানে গমের ভুসি, ধানের কুড়া, ভুট্টা ভাঙ্গা, তারপর মসুর ভুসি আছে, সয়া মিল আছে, ডিসিপি পাউডার আছে, খৈল আছে, চুনা আছে, প্রায় 7-8টা আইটেম মিলে আমাদের এই দানাদারটা মিক্স হয়, যেটা আমরা সাইলেজের উপরে ছিটিয়ে দিয়ে তারপর পারফেক্টলি একটু মিক্স করা হয়। দানাদারটা আমাদের দেওয়া শেষ, এখন হচ্ছে মিক্স করা হচ্ছে। মিক্সিংটা একটু ভালোভাবে করতে হবে যেন পুরো সাইলেজের সাথে দানাদারটা ভালো করে মিক্সড হয়ে যায়, দেন গরুকে প্রোভাইড করা হবে। দানাদারের মিক্সিংটা হয়ে গেছে, দেখুন দানাদারটা এমনভাবে মিক্স করা হয়েছে, সাইলেজ দানাদার একদম পারফেক্টলি মিক্স করতে হবে। এটা হচ্ছে সম্পূর্ণ শুকনো, আপনারা দেখেন এখানে কিন্তু আমরা কোনো পানি মিক্স করিনি, জাস্ট দুইটাই শুকনা, সাইলেজটাও শুকনা, দানাদারটাও শুকনা। এই খাবারটা এখন গরুকে প্রোভাইড করা হবে। আমাদের মিক্সিংটা শেষ, এখন প্রতিটা গরুর জন্য খাবার যাবে। দেখেন আমরা চেষ্টা করি সায়েন্টিফিক ওয়েতে গরুকে খাবার দেওয়ার জন্য, এই জন্য প্রতিটা গরুর খাবার আমরা এরকম তার বডি ওয়েট অনুযায়ী মেপে মেপে দেন আমরা খাবারটা তাদেরকে দিই। দেখেন প্রত্যেকটা গরুর জন্য আমরা আলাদা করে তার বডি ওয়েটের রেশন অনুযায়ী তার জন্য যতটুকু খাবার ঠিক ততটুকু পরিমাণে আমরা প্রতিটা গরুকে মেপে দেন আমরা খাবারটা প্রোভাইড করি। এবং দেখেন আপনার একটা জিনিস, এটা হচ্ছে এই যে খাবারটা দেয়া হচ্ছে, দেখেন সম্পূর্ণ শুকনা, এখানে কোনো ভেজা কোনো কিছু নেই। এই গরুকে দেওয়া হয়েছে, এই গরুকে দেওয়া হয়েছে, দেখেন আপনারা এটা হচ্ছে টোটালি শুকনো খাবারটা প্রোভাইড করা হয়েছে। আমরা ভিজা কোনো খাবার আসলে প্রোভাইড করি না গরুকে। সিম্পল ব্যাপারটা, ধরুন আপনি খুব ভালো মন্দ খাচ্ছেন, পোলাও, রোস্ট, কোরমা, তো খাবারের শেষে তো আমরাও পানি খাই, তো প্রত্যেকটা খাবার যদি আমরা একসাথে নিয়ে পানি সহ মিক্স করে খাই ওটাও খাবার হবে, আর আলাদা আলাদা করে প্রত্যেকটা খাবার আমরা খাইলে সেটাও খাবার হবে। ঠিক গরুর ব্যাপারটাও এরকমই, আমরা অনেকে ভিজা খাবার দেই, এতে গরু অভ্যস্ত ঠিক আছে, খায় ঠিক আছে, কিন্তু শুকনো খাবারে গরুর যেই মানে টেস্টটা হবে এবং খেতে যে মজাটা পাবে এটা কিন্তু সে ভিজা খাবারে পাবে না। এই জন্য আমরা দেখেন আপনারা দেখেন চারিতে কিন্তু আলাদা